নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য ইংলিশের ক্লাস নাম্বার 6 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 30টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটাতে উপরে ইনস্ট্রাকশনে দেওয়া রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপর নিচে সেই কোশ্চেনটা দেওয়া রয়েছে যে 1 নম্বর, যে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ডেজ অ্যাবাউট এ উইক। যেখানে অপশান 4টা দেওয়া রয়েছে, সেই 4টার মধ্যে যে কোনো একটা সুটেবল অ্যান্সার হবে, সেটা আপনাদের চুজ করতে হবে। তো ফার্স্ট এ নম্বর অপশান দেওয়া রয়েছে সিন্স, বি নম্বর রয়েছে ফর, সি নম্বর রয়েছে ফ্রম এবং ডি নম্বর রয়েছে অ্যাবাউট। তো 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর অ্যাবাউট এ উইক। অপশান নাম্বার বি হবে 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার, ফর। চলে আসবো পরবর্তী কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে ঘি ইজ মেড ড্যাশ মিল্ক। যেখানে অপশান এতে রয়েছে আউট অফ, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ফ্রম। তো 2 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ঘি ইজ মেড ফ্রম মিল্ক। অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 3 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে ওয়ান হু হ্যাটস ম্যানকাইন্ড। এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ। এরপরের যে কোশ্চেনটা রয়েছে সেটাও রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো 3 নম্বর কোশ্চেনে যেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, সেটা কি বলছে না, সেটা বলছে ওয়ান হু হ্যাটস ম্যানকাইন্ড। বলছে একজন যিনি মানুষকে কি করেন, ঘৃণা করেন, তাকে কি বলা হয়? অপশান এতে রয়েছে ফিলান্থ্রপিস্ট, বিতে রয়েছে মিসান্থ্রোপ, সিতে রয়েছে কার্নিভাল এবং ডিতে রয়েছে টেররিস্ট। তো 3 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হবে যে ওয়ান হু হ্যাটস ম্যানকাইন্ড, তাকে কি বলা হয়? মিসান্থ্রোপ। অপশান নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে মার্ডারার অফ ওয়ানস ফাদার, অর্থাৎ পিতার হত্যাকারীকে কি বলা হয়? অপশান এতে রয়েছে ফ্যাট্রিসাইড, বিতে রয়েছে প্যাট্রিসাইড, সিতে রয়েছে হোমিসাইড এবং ডিতে রয়েছে ম্যাটিসাইড। তো 4 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে মার্ডারার অফ ওয়ানস ফাদার, বা পিতার যে হত্যাকারীকে কি বলা হয় না, অপশান নাম্বার বি হবে 4 নম্বর কোশ্চেনের প্যাট্রিসাইড, সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে মার্ডারার অফ ওয়ানস ম্যান, মানুষকে হত্যাকারীকে কি বলা হয়? অপশান এতে রয়েছে প্যাট্রিসাইড, বিতে রয়েছে ফ্যাট্রিসাইড, সিতে রয়েছে হোমিসাইড এবং ডিতে রয়েছে ম্যাট্রিসাইড। তো 5 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হবে মার্ডারার অফ ওয়ানস ম্যান, তাকে কি বলা হয়? হোমিসাইড। অপশান নাম্বার সি হবে 5 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে দ্য ওয়ান হু নোজ এভরিথিং, একজন যিনি সব কিছু জানেন, তাকে কি বলা হয়? অপশান এতে রয়েছে নলেজেবল, বিতে রয়েছে ক্লেভার, সিতে রয়েছে অমনিসায়েন্ট এবং ডিতে রয়েছে ইন্টেলিজেন্ট। তো 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হবে দ্য ওয়ান হু নোজ এভরিথিং, না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অমনিসায়েন্ট। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, একজন যিনি কি করেন, বিচার ব্যবস্থা থেকে দূরে পালিয়ে যান। অপশান এতে রয়েছে কনভিক্ট, বিতে রয়েছে অ্যাকিউজড, সিতে রয়েছে প্রিজনার এবং ডিতে রয়েছে। তো 7 নম্বর যে কোশ্চেন রয়েছে তার সঠিক অ্যান্সারটি হবে যে ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, ফিগিউটিভ। এরপর চলে আসবো পরবর্তী কোশ্চেন 8 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে এ 14 লাইন্স পোয়েম ইজ কল্ড এ। অপশান এতে দেওয়া রয়েছে কম্পোজিশন, বিতে রয়েছে এপিলগ, সিতে রয়েছে সনেট এবং ডিতে রয়েছে লিরিক্স। অর্থাৎ 14 লাইনের যে কবিতা, সেটাকে আমরা কি বলি? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, 14 লাইন। এ 14 লাইন পোয়েম ইজ কল্ড সনেট। অপশান নাম্বার সি হবে 8 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 9 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে দ্য আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেন্স ইজ কল্ড। অপশান এতে রয়েছে
হর্টিকালচার, বিতে রয়েছে গার্ডেনিং, সিতে রয়েছে বটানি এবং ডিতে রয়েছে নোবিলিটি। তো 9 নম্বর কোশ্চেন যেটা রয়েছে দ্য আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেনস কল্ড, এটাকে বলা হয় হর্টিকালচার। অপশন নাম্বার এ হবে 9 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 10 নম্বর, যেখানে বলা হচ্ছে এ পারসন হু মেক্স হিজ জার্নি অন ফুট ইজ কল্ড এ। অপশন এতে রয়েছে র্যাম্বলার, বিতে রয়েছে ওয়ালকার, সিতে রয়েছে ওয়ান্ডারার এবং ডিতে রয়েছে পেডেস্ট্রিয়ান। অর্থাৎ একজন ব্যক্তি যে তার যে জার্নি সেটা কিসে করেছেন, পায়ে হেঁটে। এটার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, এ পারসন হু মেক্স হিজ জার্নি অন ফুট ইজ কল্ড এ পেডেস্ট্রিয়ান। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে এ ম্যান হু ক্যাচেস ফিশ এজ এ হবি ইজ কল্ড এ অর অ্যান। অপশন এতে রয়েছে ফিশারম্যান, বিতে রয়েছে অ্যাংলার, সিতে রয়েছে হান্টার এবং ডিতে রয়েছে ফিশমঙ্গার। তো এ ম্যান হু ক্যাচ ফিশ এজ এ হবি, একজন মানুষের যে মাছ ধরা যার হবি তাকে কি বলা হয়? অপশন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অ্যাংলার বলা হয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে সীতা ডায়াড ড্যাশ ব্রেস্ট ক্যান্সার। তো এটার সঠিক অ্যান্সার হবে এ নম্বর দেওয়া রয়েছে উইথ, বি নম্বর রয়েছে বাই, সি নম্বর রয়েছে অফ এবং ডি নম্বর রয়েছে ফর। তো 12 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে সীতা ডায়াড অফ ব্রেস্ট ক্যান্সার। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে দ্য হোম ইজ ড্যাশ ফায়ার, তারপর ফুল স্টপ সেন্ড ফর দ্য ফায়ার ব্রিগেড। অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে অন, সিতে রয়েছে অ্যাট। তো 13 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য হোম ইজ অন ফায়ার। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে মাই আঙ্কেল ভিজিটেড মুম্বাই ডেজ দশেরা হলিডেজ। যেখানে অপশন এতে রয়েছে সিন্স, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে ডিউরিং এবং ডিতে রয়েছে ফ্রম। তো এই যে কোশ্চেনটা রয়েছে 14 নম্বর কোশ্চেন, এটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে রইলো। এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে 14 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, যে মাই আঙ্কেল ভিজিটেড মুম্বাই ডেজ দশেরা হলিডেজ। এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 নম্বর, যেটাতে বলা হচ্ছে দ্য সান রাইজেস ডেজ দ্য ইস্ট। যেখানে অপশান এতে রয়েছে ফর, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে অন। তো 15 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। অপশান নাম্বার সি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে হি ওয়াজ অ্যাংরি ডেস মি। যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে অফ। তো 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি ওয়াজ অ্যাংরি উইথ মি। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে দ্য ক্যালকুলেটর ইজ ডেস দ্য টেবল। যখনই এরকম কোশ্চেন থাকবে যে ক্যালকুলেটরটি ছিল কোথায়, টেবিলের উপরে, যখনই টেবিলের উপরে থাকবে তখন জেনে নেবে যে টেবিলের সংস্পর্শে রয়েছে। তো যখনই কোনো বস্তুর সঙ্গে সংস্পর্শে থাকে তখন সেটা অন হয় এবং ওভার তার যখন উপরে থাকে তখন ওভার হয়, ঠিক আছে, অর্থাৎ সংস্পর্শে থাকে না, তার উপরে থাকে। তো এখানে যেটা দ্য ক্যালকুলেটর ইজ ডেস দ্য টেবিল, যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে আপন। তো 17 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য ক্যালকুলেটর ইজ অন দ্য টেবিল। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 18 নম্বর, যেখানে বলা হচ্ছে দ্যাট ম্যান ইজ ফাউন্ড গিল্টি ডেস থেফট। যেখানে অপশান এতে রয়েছে উইথ, বিতে রয়েছে টু, সিতে রয়েছে ফ্রম এবং ডিতে রয়েছে অফ। তো 18 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্যাট ম্যান ইজ ফাউন্ড গিল্টি অফ থেফট। অপশান নম্বর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 নম্বর, যেখানে বলা হচ্ছে ইওর টিচার ইজ নট স্যাটিসফাইড ডেস ইওর পার্ক। ঠিক আছে, যেখানে অপশান এতে রয়েছে ফ্রম, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে উইথ। 19 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ইওর টিচার ইজ নট স্যাটিসফাইড ডেস ইওর পার্ক উইথ ইওর পার্ক। অপশান নাম্বার ডি হবে 19 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20 নম্বর, যেখানে বলা হচ্ছে জর্জ ইজ গুড ডেস
ইকোনমিক্স, যেখানে অপশন এতে রয়েছে ইন ইকোনমিক্স, বিতে রয়েছে অ্যাট ইকোনমিক্স, সিতে রয়েছে অন ইকোনমিক্স এবং ডিতে রয়েছে ইনটু ইকোনমিক্স। তো 20 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে জর্জ ইজ গুড অ্যাট ইকোনমিক্স। অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো 21 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে পিটার ইজ প্লেয়িং টেনিস ডেস সানডে। ঠিক আছে, অপশান এতে রয়েছে ইন সানডে, বিতে রয়েছে অ্যাট সানডে, সিতে রয়েছে উইথ সানডে এবং ডিতে রয়েছে অন সানডে। তো 21 নম্বর কোশ্চেনের যে সঠিক অ্যান্সার হবে যে পিটার ইজ প্লেয়িং টেনিস অন সানডে। অপশান নাম্বার ডি হবে 21 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 22 নাম্বার, যেখানে বলা হচ্ছে আই ডোন্ট লাইক ওয়াকিং অ্যালন ইন দ্য স্ট্রিটস ডেস নাইট, যেখানে অপশান এতে রয়েছে ইন নাইট, বিতে রয়েছে অন, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে অ্যাট। তো 22 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই ডোন্ট লাইক ওয়াকিং অ্যালন ইন দ্য স্ট্রিট এট নাইট। অপশান নাম্বার ডি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার 22 নম্বর কোশ্চেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন 23 নাম্বার, যেখানে বলা হচ্ছে উই সি ডেস আওয়ার আইস। অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে অন, সিতে রয়েছে ইনটু এবং ডিতে রয়েছে উইথ। তো 23 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে উই সি উইথ আওয়ার আইস। অপশান নাম্বার ডি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 24 নাম্বার, যেখানে বলা হচ্ছে 24 নাম্বার যে হি অ্যাগ্রিড ডেস মাই প্রপোজাল। অপশান এতে রয়েছে উইথ, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে ফর। তো 24 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি অ্যাগ্রিড টু মাই প্রপোজাল। অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার টু। চলে আসবো পরবর্তী কোশ্চেন 25 নাম্বার, যেখানে বলা হচ্ছে যে আই হ্যাভ লাইভড ডেস দিস স্ট্রিট ফর মোর দেন 10 ইয়ার্স। অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইন। তো 25 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই হ্যাভ লাইভড ইন দিস স্ট্রিট ফর মোর দেন 10 ইয়ার্স, এখানে ইন হবে। অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26 নম্বর কোশ্চেন, যেখানে 26 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হি স্টার্টেড গোয়িং টু স্কুল ডেস দ্য এজ অফ 5। অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে অন, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে এট। তো 26 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে হি স্টার্টেড গোয়িং টু স্কুল ডেস দ্য এজ অফ 5। তো এটা সঠিক অ্যান্সার হবে এট দ্য এজ অফ 5। অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 27 নম্বর, যেখানে বলা হচ্ছে দ্য গার্ল হাইড হার ফেস ডেস দ্য বেড ক্লোথেস বা ক্লোথস। অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে আন্ডার এবং ডিতে রয়েছে ফ্রম। তো 27 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে মেয়েটি তার ফেসটা বা মুখটা ঢেকে নিল কিসের দ্বারা, দ্য বেড ক্লথ, বিছানার যে কাপড় তার দ্বারা। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হবে 27 নম্বর কোশ্চেনের দ্য গার্ল হাইড হার ফেস আন্ডার দ্য বেড ক্লোথস। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28 নাম্বার, যেখানে বলা হচ্ছে যে ইউ ক্যান ফাইন্ড দ্য ফোন বুথ ডেস দ্য কর্নার অফ দ্য স্ট্রিট, যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে অ্যাভাব এবং ডিতে রয়েছে অ্যালং। তো 28 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ ইউ ক্যান ফাইন্ড দ্য ফোন বুথ অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। 28 নাম্বার। এরপর রয়েছে 29 নাম্বার, যেখানে বলা হচ্ছে দ্য গার্ল লার্নিং ডেস দ্য ওয়াল। অপশান এতে রয়েছে অন দ্য ওয়াল, বিতে রয়েছে অ্যাবভ, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে অ্যাগেনস্ট। তো 29 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য গার্ল লিনিং অ্যাগেনস্ট দ্য ওয়াল। অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 30 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে আই সো এ গার্ল ডেস গোল্ডেন হেয়ার। অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে বাই এবং ডিতে রয়েছে অফ। তো 30 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই সো এ গার্ল উইথ গোল্ডেন হেয়ার। অপশান নাম্বার বি হবে 30 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 31 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে বলছে হরি অ্যাগ্রিড ডেস মি অন দিস পয়েন্ট। অপশান এতে রয়েছে উইথ, বিতে রয়েছে অ্যাবাউট, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে অ্যাট। তো 31 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হরি অ্যাগ্রিড উইথ মি অন দিস পয়েন্ট।
অপশন নাম্বার এ হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 32 নাম্বার, যেখানে বলা হচ্ছে উই শল ডিসকাস দ্য ম্যাটার ডেস এ কাপ অফ টি। অপশন এতে রয়েছে অন, বিতে রয়েছে বিফোর, সিতে রয়েছে ওভার এবং ডিতে রয়েছে উইথ। তো 32 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে উই শল ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 33 নাম্বার, যেখানে বলা হচ্ছে হি শোজ গ্রেট এবিলিটি ডেস ম্যাথামেটিক্স। অপশন এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে অ্যাবাউট এবং ডিতে রয়েছে ইন। তো 33 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি শোজ গ্রেট এবিলিটি ইন ম্যাথামেটিক্স। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। তো এই ছিল আজকের যে গুরুত্বপূর্ণ 30টা কোশ্চেন। এরপর আমরা দেখে নেব ইংলিশ টু বেঙ্গলি, অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। তো সেগুলো নিচে চলে আসবো, যেটাতে কি বলা হচ্ছে। তো ফার্স্ট যে বাংলায় অনুবাদটা রয়েছে যে ওয়ান্স দেয়ার ওয়াজ এ বিউটিফুল প্রিন্সেস, যেখানে লেখা রয়েছে যে ওয়ান্স দেয়ার ওয়াজ এ বিউটিফুল ফ্রেন্ডস, একদা এক সুন্দর রাজকন্যা ছিল, প্রিন্সেস রাজকন্যা ছিল। হোয়েন হার মাদার ডায়েড, যখন তার মা মারা গেল। দ্য কিং ম্যারেড অ্যানাদার লেডি, রাজা আরেকজন লেডিকে বিবাহ করলো। হু হ্যাড এ ম্যাজিক মিরর, যা ছিল একটা কি জাদুর আয়না ছিল। ম্যাজিক মিরর বলতে জাদুর আয়না ছিল, ফুল স্টপ। তারপর রয়েছে দ্য মিরর সেড, আয়না বলল কুইন ইউ আর বিউটিফুল, বলল রানী তুমি সুন্দর। বাট দ্য প্রিন্সেস ইজ মোর বিউটিফুল দ্যান ইউ, কিন্তু তার থেকেও সুন্দর, তবে মানে রাজকন্যা আপনার চেয়েও বেশি সুন্দর। অর্থাৎ প্রথম যেটা হচ্ছে ওয়ান্স দেয়ার ওয়াজ এ বিউটিফুল প্রিন্সেস, এটাতে বলছে একদা এক সুন্দর রাজকন্যা ছিল। হোয়েন হার মাদার ডায়েড দ্য কিং ম্যারেড অ্যানাদার লেডি হু হ্যাড এ ম্যাজিক মিরর, যখন তার মা মারা গেলেন তখন রাজা আরেক ভদ্র মহিলাকে বিয়ে করলেন, যার একটা কি ছিল, জাদুর আয়না ছিল। ঠিক আছে। দ্য মিরর সেড, সেই জাদুর আয়নাটা বলল কুইন ইউ আর বিউটিফুল, কুইন আয়না বলল রানী আপনি সুন্দর, তবে দ্য প্রিন্সেস ইজ মোর বিউটিফুল দেন ইউ, তবে রাজকন্যা আপনার চেয়েও বেশি সুন্দর। এটা 1 নম্বর ইংলিশ টু বেঙ্গলি। এরপর দেখে নেব 2 নম্বরে কি বলা রয়েছে। তো 2 নম্বরে বলা হচ্ছে যে বলছে ওয়ান ডে এ ডগ স্টল এ পিস অফ মিট ফ্রম এ বাচার শপ। এখানে বলা হচ্ছে একদিন একটি কুকুর একটি কসাইখানা থেকে এক টুকরো মাংস চুরি করলো। কি করলো? ওয়ান ডে এ ডগ স্টল এ পিস অফ মিট ফ্রম এ বাচার শপ, একটা মাংসের দোকান থেকে, কসাইখানা থেকে কি চুরি করলো? মাংস চুরি করলো। ঠিক আছে। তারপর রয়েছে হি ওয়াজ ক্রসিং ওভার এ ব্রিজ, সে কী করলো? সে একটি সেতু পার হচ্ছিল বা ব্রিজ পার হচ্ছিল। সাডেনলি হি শো, হঠাৎ সে দেখতে পেল যে হিজ ওন শ্যাডো ইন দ্য ওয়াটার, সে কি দেখতে পেল? সে নিজের ছায়া জলেতে দেখতে পেল। হি থট, সে ভাবলো দ্যাট দেয়ার ওয়াজ অ্যানাদার ডগ, সে ভাবলো সেটা একটা অন্য কুকুর। অ্যান্ড হি হ্যাড এ বিগার পিস অফ মিট, এবং তার কাছে আরও বড় মাংসের টুকরো রয়েছে। তো এই ছিল আজকের ইংলিশ টু বেঙ্গলি এবং 30টি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।